একোলালিয়া সম্পর্কে বলার জন্য অনেকগুলো মেসেজ পেয়েছি, কমেন্টস। সো একোলালিয়া হলো অ্যাকচুয়ালি আমি যা বলবো আপনি তা রিপিট করবেন, এই ধরনের বিষয়। সো আপনি যাই বলেন বাচ্চা উত্তরের পরিবর্তে আপনার কথা রিপিট করে। সো এটা 3 ধরনের হয়ে থাকে। একটা হলো ইমিডিয়েট, সো আপনি যা বলবেন সাথে সাথে বাচ্চা বলবে, অথবা ইটস ডিলেড, লাইক বাচ্চা আগে কিছু শুনেছে, টিভিতে কিছু দেখেছে, পরবর্তীতে সেই কথাগুলো রিপিট করছে। এটা হলো ডিলেড একোলালিয়া। আরেকটা হয় স্টিমিং ওয়েতে, সো বাচ্চা স্টিম করছে বাট একই শব্দ বা একই ওয়ার্ড বারবার রিপিট করছে, একই সাউন্ডস, একই সেন্টেন্স যেগুলো সে টিভিতে, মুভিতে, কার্টুনে দেখেছে সেগুলো রিপিট করছে। এটা হলো 3 ধরনের একোলালিয়া। সো একোলালিয়া তারাই করে নর্মালি যাদের ভাষা খুব বেশি ডেভেলপ হয়নি, স্পেশালি অ্যান্সার দিতে পারে না কোনো কোশ্চেনে, তারা অনেক বেশি করে। সো আসুন দেখি একটার পর একটা যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। সো ইমিডিয়েট একোলালিয়া যেটা হলো আপনি বলার সাথে সাথে বাচ্চা রিপিট করে। ধরেন আপনি বাচ্চাকে এসে বলছেন তুমি পানি খাবে, বাচ্চাও রিপিট করবে যে তুমি পানি খাবে। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন? মোস্টলি এটা হয় যে বাচ্চা অ্যান্সার দিতে জানে না কোশ্চেনটার, এই জন্য এইসব ব্যাপার হয়। সো ফার্স্ট অফ অল আপনাকে ধৈর্য ধরে তাকে শেখাতে হবে। আমি সবসময় বলি যে মডেল দ্য বিহেভিয়ার। আপনি যদি বাচ্চাকে বলেন তুমি পানি খাবে, বাচ্চা যদি বলে যে তুমি পানি খাবে, আপনি তারপর বাচ্চাকে বলবেন যে হ্যাঁ আমি পানি খাবো। তারপর বাচ্চা আপনাকে রিপিট করবে হ্যাঁ আমি পানি খাবো। ওকে, সো এটা 2 ক্ষেত্রে করা যায়। ধরেন আপনি বাচ্চাকে বললেন যে তুমি কি পানি খাবে, হ্যাঁ আমি পানি খাবো। বাচ্চা তাহলে দ্বিতীয়টা শুনবে, এমনকি শুধু দ্বিতীয়টাই রিপিট করবে, সো শুধু উত্তরটাই রিপিট করবে। বুঝতে পেরেছেন কি না আমি জানি না। সো আপনি বাচ্চার কাছে গিয়ে বললেন তুমি কি পানি খাবে, হ্যাঁ আমি পানি খাবো। সে বলবে যে হ্যাঁ আমি পানি খাবো, তারপর আপনি বাচ্চাটাকে পানি দিবেন। সো বললাম যে ভাষাগত সমস্যা, মোস্টলি বাচ্চারা জানেন না যে কীভাবে রেসপন্স করতে হবে। সো আপনি বাচ্চাকে শিখালেন কীভাবে রেসপন্স করতে হয়। সো আর অনেক সময় হয় যে ওরা প্রশ্নটাই বোঝে না। সো যখনই বাচ্চাকে কোনো ইনস্ট্রাকশন দিবেন, হড়বড়িয়ে 3-4টা ইনস্ট্রাকশন দিবেন না, খুবই সিম্পল ইনস্ট্রাকশন দিবেন। ইনস্ট্রাকশন বুঝলে ওরা অ্যান্সার দিতে শিখবে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে হ্যাঁ আপনি যখন শেখালেন যে হ্যাঁ আমি পানি খাবো, বাচ্চা বললো যে হ্যাঁ আমি পানি খাবো, এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন বাচ্চা ধীরে ধীরে শিখে যাবে যে কীভাবে কোশ্চেনে অ্যান্সার দিতে হয়। আশা করছি যে পরবর্তীতে সে অ্যান্সার দিতে পারবে। এছাড়া যদি আপনি এই যে ভার্বালি বাচ্চাকে হেল্প করছেন, এটা যদি আপনি ফেড আউট করতে চান, অনেক সময় আমরা যেটা করি এই বিয়ের ক্ষেত্রে, সেটা হলো একটা কাগজে লিখি যে হ্যাঁ আমি পানি খাবো। সো ওটা বাচ্চাকে দেখাই। সো বাচ্চা স্লোলি ওটা পড়ে, ঠিক বাচ্চা যে পড়তে পারতে হবে তা না, বাট বাচ্চার মাথায় কাজ করে যে ওখানে লেখা আছে হ্যাঁ আমি পানি খাবো। সো রাদার দ্যান আমি মুখে অ্যান্সার দেওয়ার চেয়ে বাচ্চাকে অ্যান্সার দিই। যেমন আমি কোশ্চেন করলাম যে ধরেন আমার হাতে সেই উত্তরটা লেখা আছে যে হ্যাঁ আমি পানি খাবো, তো আমি বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পানি খাবে, তারপর আমি অ্যান্সারটা দেখালাম, সে বললো যে হ্যাঁ আমি পানি খাবো। সো রাদার দ্যান রিপিটিং আমার বিহেভিয়ার, সে পড়ে অ্যান্সারটা দিল, স্লোলি সে এটা মেমোরাইজ করে ফেলবে। এমনকি পরবর্তীতে আপনি যদি ভাবে প্র্যাকটিস করতে থাকেন, সে আপনাকে বলবে যে আপনি যখন কোশ্চেন করবেন সে আপনাকে অ্যান্সার দিতে পারবে। সো কাগজ দিয়ে লেখা আমার মনে হয় না বাংলাদেশে কেউ এখনও করে, কিন্তু এটা ইউকেতে অনেক বেশি ফেমাস, আমরা প্রচুর ব্যবহার করি। বাচ্চা পড়তে পারুক আর না পারুক, ওই কাগজটা আসলে হেল্প করে বাচ্চাকে অ্যান্সার দেওয়ার জন্য। বাচ্চা মনে করতে পারে যে কাগজে সেটা লেখা আছে। সো টেক্সটের বিষয়টা হয়তো আপনাদের জন্য বোঝা কঠিন হতে পারে। যদি বোঝা কঠিন হয় ওই অংশটা বাদ দিয়ে বাকি যেভাবে ভার্বাল প্রম্পট কপি করতে বললাম সেটা করতে পারেন। সো ডিলেড একোলালিয়াটা সেমই, বাট বাচ্চা ইমিডিয়েটলি না বলে অনেকক্ষণ পরে বলে জিনিসটা। সো অনেকক্ষণ পরে বাচ্চা কেন এই জিনিসটা বলে, এখানে একটু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। যেমন ডিলেড একোলালিয়া, ধরেন বাচ্চা হঠাৎ করে গান গাইলো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তাহলে আপনাকে কুকুর ঘেউ ঘেউ করছে, তাহলে আপনাকে বুঝতে হবে বাচ্চা ওই মুহূর্তে ওই সেন্টেন্সটা কেন ব্যবহার করলো। প্রথমেই বলেছি একোলালিয়া তারাই করে যাদের ভাষার দক্ষতা পরিপূর্ণভাবে নেই। সো ওই মুহূর্তে ওই গানটা গাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। হয়তোবা সেই টুইঙ্কল টুইঙ্কল শুনে যদি সে ঘুমায়, তাহলে হতে পারে যে সে ঘুমাতে চায় সেজন্য এই গানটা গাইছে। হতে পারে যে সে টিভিতে এটা দেখে সেজন্য সে ওই মুহূর্তে গানটা গাইছে। সো আপনাকে একটু ইনভেস্টিগেট করতে হবে যে এক্স্যাক্টলি কেন সে এই গানটা এই মুহূর্তে গাইছে। সো ডিলেড একোলালিয়া হতে পারে এটা আপনি শোনার 1 ঘন্টা পরে গাইছে বা অনেকক্ষণ পরে বলছে, এরকম ব্যাপারগুলো হতে পারে ডিলেড একোলালিয়াতে।
স্পেশালি ডিলেড একোলালিয়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। সো অথবা বাচ্চা তাদের আনন্দ বা দুঃখ বোঝাতে অনেক সময় এটা করে থাকে। মনে করেন সে অনেক হ্যাপি, সে নাটক বা সিনেমার একটা বা বিজ্ঞাপনের একটা হ্যাপি একটা কমেন্টস সে বিড়বিড় করে বলল তার হ্যাপিনেস প্রকাশ করতে। সো যেটা বললাম যে আপনি যদি ডিলেড একোলালিয়া বন্ধ করার জন্য আপনাকে একটু ইনভেস্টিগেট করতে হবে। আর আপনি যদি বুঝতে পারেন যে কেন বাচ্চা করছে, ধরেন বাচ্চা টুইঙ্কেল গাচ্ছে কারণ বাচ্চা ঘুম এসেছে, তাহলে ওই মুহূর্তে আপনি বাচ্চাটাকে ওই ল্যাঙ্গুয়েজটা শেখাবেন, যে বলবেন যে চলো ঘুমাতে যাই, বা বলো মাম্মা আমি ঘুমাবো। সো আপনি বাচ্চাকে সব সময় আপনাকে বাচ্চাকে ভাষাটা শেখাতে হবে যেটা ওই মুহূর্তের অ্যাপ্রোপ্রিয়েট ভাষা। আর স্টিমিং একোলালিয়া হলো বাচ্চা যখন অনেক বেশি এক্সাইটেড, ওই মুহূর্তে পুরনো কিছু বলছে বা যে কথাগুলো সে জানে বারবার রিপিট করছে, সেম সাউন্ডস বারবার রিপিট করছে, দ্যাট ইজ স্টিমিং। স্টিমিংয়ের ক্ষেত্রে আমার পরামর্শ হলো স্টিমিং যদি খুব বেশি ক্ষতিকর না হয় আর 30 সেকেন্ডের বেশি না হয়, এটা থামানোর দরকার নাই, এটা বাচ্চা নিজেকে রেগুলেট করতে প্রয়োজন। আবারও বলবো, যদি আপনার মনে হয় যে ওই মুহূর্তে বাচ্চা কোনো ভাষা ব্যবহার করতে পারে, বাচ্চার কিছু প্রয়োজন হয়, তাকে সেই ভাষাটা শেখান, তাকে বলেন যে বলো আমি এটা চাই, ওকে সেই ভাষাটা দেন, সহজ ভাষায় দেন। আর পুরো প্রসেসের মধ্যে আপনাকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। বারবার বিরক্ত হলে হবে না, বাচ্চাকে কষ্ট দিলে হবে না, বাচ্চার মুখ চেপে ধরবেন না যে হ্যাঁ তুমি আমারটা রিপিট করতে পারবে না। আবার যেভাবে বলেছি যে আপনি উত্তরটা দিবেন, তাহলে উত্তরটাই সে রিপিট করবে, অথবা কাগজে লিখে দিবেন। কাগজে লেখার প্রসেসটা যদি না বুঝেন, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব যে কীভাবে কাগজে লিখে বাচ্চাকে শেখানো যায়, হুইচ ইজ ভেরি ভেরি ইফেক্টিভ অনেস্টলি। দ্যাটস অল। আর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন।